মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা মা চাটা দাও না। উফ, থ্যাংক ইউ মা। রোদ্দুর, বলছি আমরা তোর জন্য পাত্রী ঠিক করেছি আর ওনারা রাজিও হয়ে গেছেন। ঠিক আছে, আর কিছু বলবি না? কি বলবো? তুই কিছু জানতে চাইবি না? বাবা, আমি আর কতবার বলবো যে আমি আর কিচ্ছু জানতে চাই না। না, তোর মতামত তো আমাদের জানাতে পারিস। বলছি যে তোমাদের মতামতই তো আমার মতামত। আমার এখানে আলাদা করে কিছু বলার নেই। হ্যাঁ, আমাকে শুধু ডেটটা তোমরা একটু ফিক্স হলে আমাকে জানিও। মানে আমার সেই দিনটা একটু ব্যস্ততা থাকতে পারে বা আমি কাজকর্মে ব্যস্ত থাকতে পারি, সেই জন্যই আমাকে একটু ডেটটা আগে থেকে জানিও, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। রোদ, এত ক্যাজুয়াল তুই কি করে হতে পারিস? যাকে বিয়ে করবি তার সম্পর্কে কিচ্ছু জানবি না, তাকে একবার দেখবি না পর্যন্ত। মা, ময়নাকে বিয়ে করার আগে ওকে খুব একটা জানতাম না। বিয়ে করার পর আমি যতটা জেনেছি বা বুঝেছি, শুধু আমি কেন, তুমিও তো বুঝেছো খুব ভালো করে। ওর সম্পর্কে তোমারও তো একটা ধারণা ছিল। আর আজ যেটা হয়েছে সেটা না আশা তুমি করেছিলে না আমি করেছিলাম, তাই না মা? তাই এটা বলতে চাইছি যে জেনে বুঝে কাউকে কিছু বোঝা যায় না মা। যা কপাল আছে সেটাই হবে। তাহলে সেই চেষ্টা কেন করবো মা আমি, তাই না? রোদ, ও যখন শুনতে চাইছে না, তুমি বা বলতে চাইছো কেন? আশ্চর্য, আমি রোদের বিয়ের ব্যাপারে কিছু বলবো না বলেছি, তাই বলে আমি রোদকে নিয়ে ভাববো না? তার মানে তো তাই দাঁড়ায়। এই, কেন বুঝতে চাইছিস না বলতো? তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে মেয়েটা যদি গুঞ্জা না হয়ে অন্য কেউ হতো আমি আপত্তি করতাম না? দেখো, রোদ ময়নার হাত ছাড়তে চেয়েছে, অন্য কারো হাত ধরবে বলে তোমাদের কথায় আমি মানছি, কিন্তু সেই হাতটা যে গুঞ্জার, সেটা তো কল্পনাও করতে পারছে না, ও ভাবতেও পারছে না। না না, ও যদি ওই হাতটা গুঞ্জার জেনে ওকে বিয়ে করে, করুক, আমি একটু আপত্তি করবো না, আমি না করবো না। কিন্তু যদি না জেনে করে, শুধুমাত্র তোমাদেরকে বিশ্বাস করে করে, কতটা বিশ্বাস তোমাদেরকে ও করেছে। কিন্তু যদি আমি তোমাদেরকে কি করে বোঝাবো, আর কি বললে তোমরা বুঝবে? এই তো এক্ষুনি তোমরা বলতে চাইলে ও শুনলো না, এতটা বিশ্বাস। হয়তো সেই বিশ্বাসে ভর করেই টুপুর মাথায় দিয়ে ছেলেটা আমার বিয়ে করতে চলে গেল, আর তারপর ভেবে দেখেছো কখনো তারপর কি হতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।